পজিশন নিয়ে বসেছিল না। জামাত ক্রিয়া করেছে ৭১ সালে। সেই ক্রিয়ার পরে আত্মসমর্পণ দলিলে লেখা আছে পাকিস্তানি সিভিল, মিলিটারি, নেভাল ফোর্সের পাশাপাশি সিভিল আর্ম ফোর্স সেখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাতে ইসলামী। তো যেই সিভিল আর্ম ফোর্স একটা দেশের পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করলো, তাদের সঙ্গে তারা মিশে বলছে জামাতের পজিশন ভালো এবং আমরা ৭১কে ধারণ করি। তারপরে আমি তখন একটি কথা বলি নাই, আপনি মিসকোট করলে আমি আপনাকে এটা কোনো মিসকোট না, এটা আত্মসমর্পণের দলিল লেখা। আমি বলি নাই, মানে আপনার কথা ঠিক আছে, বাট আমি বলি নাই যে তার পজিশন ভালো ছিল। পজিশন ভালো না, 71 এর ব্যাপারে আমি কথা বলি। আমি তো পজিশনের কথা ভালো বলছি তা বলি নাই। আপনি বলছেন পজিশন এক জিনিস আর প্রতিক্রিয়ার পর তারা যে পজিশনটা নিচ্ছে এখন সেটা আরেক জিনিস, আমি সেটা বলেছি। ওনাকে তো আমি মিস করতে হ্যাঁ অবশ্যই সমস্যা আছে, কারণ সেই পজিশনের যেই প্রতিক্রিয়া সেটা ৭১-এর সাথে যায় না। তারপরে তারা বলছে আমরা ৭১-কে ধারণ করি, এবং তারা যে গানের কথা বলছে এই গান আমি এই নির্বাচনের কোথাও জামাতের সাথে যখন তারা একসাথে দাঁড়ালো কোনো মঞ্চে কোথাও কোনো গানের গও ছিল না। এবং নারীর নিয়ে যে সমস্ত কথাবার্তা আল জাজিরার সাথে বলেছে এই জামাতের আমির, সেই নারী নেতৃত্বের সাথে এরা যায় কি করে? এবং সেই কারণে আমি আজকে গতকালকের খবরে প্রকাশ যে ৪০ জন নেতা শীর্ষ নেতা এনসিপি থেকে বেরিয়ে গেছে, নামও প্রয়োজনে পরবর্তীতে আমরা গণমাধ্যমে জানবো। এটা ৪০ বা ৪ কোনো বিষয় না, একজন হলেও সেটা গুরুত্বপূর্ণ, এবং সেটা গুরুত্বপূর্ণ নারীরা সেখানে ছিল, আমরা দেখেছি তো তাদের চেহারার নাম আমরা জানি। এখন আসুন এই এনসিপির তাহলে বিষয়টা কি? আমি যেহেতু নিজেই বললাম প্রগতিশীল শক্তি, এখনো আমরা মনে করি কি প্রগতিশীল, এখানে আবার গুপ্ত শিবিরে তো লুকিয়েছিল এবং তারাই হয়তো প্রাধান্য, অবশ্যই অবশ্যই গুপ্ত শিবির লুকিয়েছিল এবং তারা সেখানে ছাত্র লেগেছিল এবং হেলমেট বাহিনীতে ছিল। আমরা দেখেছি বঙ্গবন্ধুর নামে কি বক্তৃতা, তাদের উত্তাল বক্তৃতা, এবং তাদেরকে যখন এই কথা বলা হয় তখন তারা আবার উত্তাল বক্তৃতা দিয়ে বলে যে তখন গেস্ট রুম কালচার ছিল, এটা ছিল ওটা ছিল, আপনারা কোথায় ছিলেন, আপনারা তো কেউ আমাদের পাশে আসেননি। তো গেস্ট রুম কালচারের বিরুদ্ধে আপনাকেই খালি গুপ্ত লীগে যোগ দিতে হলো, আর এই হাজার হাজার ছেলে মেয়ে যখন বিভিন্নভাবে আওয়ামী লীগের এখানে অত্যাচারিত হলো, বিভিন্ন রকম কক্ষে আয়না ঘরে থাকতে হলো, এটা কিভাবে হলো? আর এই গত ১৬ বছর এই ৩৬ দিনের আন্দোলনে কি গণঅভ্যুত্থান হয়ে গেছে? এটা তো চূড়ান্ত পর্ব ছিল, কিন্তু তার আগেই ১২টি বছর কিন্তু এই আন্দোলন হয়েছে, পরপর আন্দোলন হয়েছে, এবং আন্দোলন একদিনের না। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষ করেছে, বিভিন্নভাবে বলেছে, এই গণমাধ্যমের পক্ষ থেকে আন্দোলন হয়েছে, নাহলে এইটা যে স্বৈরাচার এটা লোকে জানলো কি করে? এগুলো গণমাধ্যমেই প্রকাশ করেছে। আরেকটি দেখুন যে এই যে জামাতের ভোটের ব্যাপারটি তিনি যে বললেন যে এদেরকে আমরা ফেলে দেব নাকি, ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। ফেলে দেওয়ার প্রশ্নটা আসছে কোথায় থেকে জানেন? কারণ ওই ত্যাগের রাজনীতি এখনকার লোকজন যারা গত 18 মাসে মব সন্ত্রাস করেছে সরকারের প্রশ্রয়ে তারা করে। কারণ যেই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন ভারতীয় দোসর, আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান চেতনা বিক্রি করে, এই কথাগুলো আমরা শুনি সবসময়, চেতনা বিক্রি করে। চেতনা, হাসিনার চেতনা তো খাওয়াইতে পারেন নাই। এই যে সমস্ত কথা, মুক্তিযুদ্ধ কি হাসিনার সম্পত্তি নাকি, ব্যক্তিগত সম্পত্তি? এবং এটিকে আওয়ামী লীগের কোনো দলীয় জিনিস? এটা কি করে হয়? তবে যেইটা আপনার প্রকৃত সত্য সেই সত্য আমাদের বলতে হবে।